হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আস্থা এডুকেয়ার। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সংস্কৃতর প্রথম সেমিস্টারের যে দ্বিতীয় অধ্যায় আছে বর্ষা বর্ণনম, এই পদ্যাংশটি বিষয়বস্তু সহ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, কোনো জায়গা স্কিপ করে যাবে না, স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না। তোমাদের পাঠ্যান্তর্গত এই বর্ষা বর্ণনম কাব্যাংশটি লিখেছেন মহর্ষি বাল্মীকি। মহর্ষি বাল্মীকি কে তা আমরা সবাই জানি। মহর্ষি বাল্মীকি হচ্ছেন রামায়ণের রচয়িতা। আদিকবি বাল্মীকি রচিত এই যে রামায়ণ, এই রামায়ণের আছে 7টা কাণ্ড। এই 7টা কাণ্ডের মধ্যে থেকে যে তৃতীয় কাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড, তার যে 28তম সর্গ, সেখান থেকে বর্ষা বর্ণনম কাব্যাংশটি সংকলিত হয়েছে। স তদা কলিনং হত্যা সুগ্রীবম বিশিষ্য চ বসন মাল্যবত পৃষ্ঠে রাম লক্ষণমবৃত। এই শ্লোক থেকে শুরু করে যদুক্ত মে তব সর্বমীপ্সিতম ইত্যাদি শ্লোক পর্যন্ত মোট 66টি শ্লোককে বর্ষা ঋতুর বর্ণনা করা হয়েছে। এই 66টি শ্লোকের মধ্যে থেকে 10টি শ্লোক তোমাদের পাঠ্যে আছে। রামায়ণের রামচন্দ্র পিতৃসত্য পালন করতে 14 বছরের জন্য বনবাসে যাত্রা করেন। তার বনবাসে যাত্রার সঙ্গী ছিলেন তার ভাই লক্ষ্মণ এবং তার পত্নী মাতা সীতা। বনবাসে থাকাকালীন মাতা সীতাকে অপহরণ করে রাবণ। এরপর মাতা সীতার অন্বেষণে রামচন্দ্র এবং লক্ষ্মণ নানা স্থানে ঘুরে ফিরে দক্ষিণ ভারতের ঋষ্যমুখ পর্বতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে তার পরিচয় হয় সুগ্রীবের সাথে। এরপর তার সাথে মিত্রতা স্থাপন হয় এবং সুগ্রীব জানায় বালি সুগ্রীবের কাছ থেকে তার রাজ্যপাট কেড়ে নিয়েছে এবং তার স্ত্রীকে বন্দি করে রেখে দিয়েছে। এটা শোনার পর রামচন্দ্র সুগ্রীবকে প্রতিশ্রুতি দেয় তার রাজ্যপাট এবং তার স্ত্রীকে বন্দিদশা থেকে মুক্ত করবে। এরপর সুগ্রীবও রামচন্দ্রকে প্রতিশ্রুতি দেয় যে সে মাতা সীতার অন্বেষণে তাকে সাহায্য করবে। এরপর রামচন্দ্র তার প্রতিশ্রুতি মতো বালির সাথে যুদ্ধ করে এবং বালিকে হত্যা করে এবং সুগ্রীবকে তার রাজ্যপাট ফিরিয়ে দেয়। এরপর সুগ্রীবের রাজ্যাভিষেক হয় এবং রাজ্যাভিষেকে সে এতটাই মত্ত হয়ে যায় যে রামচন্দ্রকে দেয়া প্রতিশ্রুতির কথা ভুলে যায় এবং সুগ্রীব রামচন্দ্রকে বলেছিল মাল্যবান পর্বতে তার জন্য অপেক্ষা করতে। সেই মাল্যবান পর্বতে অপেক্ষা করতে করতে বর্ষার আগমন ঘটে। এরপর সেই বর্ষার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেইটা দেখে রামচন্দ্র লক্ষ্মণকে যে বর্ষার বর্ণনা করেছে সেটাই তোমাদের এই পদ্যাংশে বলা হয়েছে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বর্ষার বর্ণনা কে কাকে করেছে? এটা রামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে করেছে। বর্ষার আগমনে বিরহী রামচন্দ্র বর্ষার সেই অপরূপ শোভা বর্ণনা করতে গিয়ে প্রকৃতির সঙ্গে বিভিন্ন প্রাণীর তুলনা করেছেন। তিনি বলেছেন সম্পূর্ণ আকাশ পাহাড়ের মতো মেঘের দ্বারা ঢেকে গিয়েছে। বৃষ্টির পর বাতাস যেন কর্পূরের মতো ঠান্ডা আর কেতকী ফুলের মতো সুবাসযুক্ত হয়েছে। মেঘ যেন যুদ্ধক্ষেত্রে হাতির দলের মতো গর্জন করছে, আর ময়ূরের নৃত্যে ভ্রমর পুঞ্জের গুঞ্জনে মেঘরূপ মৃদঙ্গের আওয়াজে সমগ্র বনভূমি যেন শোভা পাচ্ছে। বর্ষার মেঘরাশি জলভার বহনে ভারাক্রান্ত হওয়ায় পাহাড়ের শিখরে স্থানে স্থানে একাধিকবার বিশ্রাম নিয়ে পুনরায় যেন চলতে শুরু করেছে। ওদিকে বর্ষাকালে নদী সকল প্রবাহিত হচ্ছে, মেঘেরা বর্ষণ করছে, মত্ত হাতির দল যেন গর্জন করছে, বনভূমিরা যেন নবসাজে সজ্জিত হচ্ছে, ময়ূরেরা যেন নৃত্য করছে, বিরহীরা প্রিয়ার চিন্তায় আকুলিত হচ্ছে, ভেকের দল যেন আশ্বস্ত হচ্ছে। ওইদিকে ব্যাঙের যে ঘনঘটা, তাদের যে ডাকের ঘনঘটা এবং ভ্রমরদের যে গুঞ্জন গীতি, তার মুখরতায় বন যেন শোভায় সুশোভিত হয়ে উঠেছে। এই পদ্যাংশটির প্রথম যে দুটো শ্লোক আছে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। এরপর যদি তোমরা চাও সম্পূর্ণ পদ্যাংশটি যদি বিশ্লেষণ করে দিই তাহলে তোমরা কমেন্টে আমাকে সেটা জানাবে, তাহলে নেক্সট ভিডিও আমি এটার ওপরে আনবো। অয়ং সকাল সংপ্রাপ্ত সময়হদ্য জলাগম সংপর্শ তং নভো মেঘৈ সংবৃত্তং গিরিসংনিভৈ।
অর্থাৎ এই সেই সময় উপস্থিত হয়েছে, আজ বর্ষা আগমনের সময়। পাহাড়ের মতো মেঘের দ্বারা আকাশ যেন ঢেকে গেছে। তুমি দেখো, এখানে তুমি বলতে লক্ষণকে বলছে, তুমি দেখো। মেঘোদর বিনির্মুক্তা কর্পূর দল শীতলা শক্ক মঞ্জলিভি পাতুং বাতা কেতক গন্ধিন। মেঘের উদর অর্থাৎ মেঘের ভেতর থেকে কর্পূরের খণ্ডের মতো ঠান্ডা এবং কেয়া ফুলের গন্ধযুক্ত বাতাস হাত জোড় করে যেন পান করা যায়। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশানে ক্লিক করে রাখো, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই পদ্যাংশটির ওপর যদি তোমরা ডিটেল ভিডিও চাও, অর্থাৎ যে 10টি শ্লোক আছে সেই 10টি শ্লোক যদি ব্যাখ্যা চাও, তাহলে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাবে। আমি এরপরে ওটার ওপরে ভিডিও নিয়ে আসবো। আমরা অনলাইন কোচিংও প্রোভাইড করে থাকি। তোমরা যদি আমাদের অনলাইন কোচিংয়ের সাথে যুক্ত হতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। এছাড়াও ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি সমস্ত সাবজেক্ট আমাদের কোচিং সেন্টারে পড়ানো হয়। অফলাইন কোচিংয়ের ঠিকানাটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আর অনলাইন কোচিং যদি তোমরা পড়তে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো।